একবারই করে আসছি যে মধ্যাহ্ন ভোজের পর সেই পরের সেশনগুলো নাকি ভীষণ রকম কঠিন হয়। প্রথম দিনও বললেন পরমার্থদা যে কঠিন শুধুমাত্র যারা অংশগ্রহণ করছেন তাদের জন্য নয়, যিনি বক্তা তার পক্ষেও ভীষণ কঠিন হয়, যে কি ভাগ্যিস আমি ঘুমিয়ে পড়িনি, এরকম বললেন, দারুণ বললেন। গতকাল ছিল অয়নের সেশন এবং অয়নও কিন্তু ভীষণ ভালো এই পোস্ট লাঞ্চ সেশন, মধ্যাহ্ন ভোজ পরবর্তী সেশন ভীষণ ভালো হ্যান্ডেল করেছে। আজকে আমাদের শুরুটা ভীষণ ভালো হয়েছে স্বাগতম স্যারকে দিয়ে, তারপরে ছিলেন দেবতোষ স্যার। আপনাদের রিয়াকশন বলে দিয়েছে যে সেটাও আপনাদের ভীষণ ভালো লেগেছে। তার কারণ হচ্ছে যে বাংলায় বলা, বাংলায় স্লাইড, আর সব থেকে বড় বিষয় যে যেটার জন্য আমরা এসেছি এখানে, সেই আধুনিক প্রযুক্তি কিভাবে তারা কাজ করছে, কোথায় গিয়ে আমরা বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছি, সেইগুলো এই ভাষার বাধাকে কাটিয়ে সেই বিষয়গুলোকে নিয়ে তুলে ধরা বা আলোচনা করা। আমাদের এই শেষ দিনের শেষ দুটি যে অধিবেশন রয়েছে তার প্রথমে আমরা পেয়েছি অনিরুদ্ধ বাবুকে, শ্রী অনিরুদ্ধ গুইন, যিনি আছেন একটা বহুজাতিক সংস্থায়। আবার আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে ওনার সম্পর্কে বলতে গেলে যেটা উনি পাঠিয়েছেন সেটাকে বাংলা তর্জমা করে বলতে গেলে আমার সত্যি মানে একটা হ্যাঁ সময় নিয়ে বললে সত্যি ভালো হতো। আমি একটু ইংরেজিতেই বলি। Sri Aniruddha Guin is a director at a leading multinational professional services firm and a seasoned data and analytics leader with 22 years of experience guiding expertise through the shift from on-premise to cloud. A Bachelor of Technology graduate in Computer Engineering from the University of Kalyani, he specializes in enterprise architecture, product development, and large-scale delivery, helping clients helping clients in India and abroad harness advanced analytics, AI, Gen AI for measurable business impact. He also drives innovation initiatives and partner strategies that translate complex data capabilities into actionable outcomes. আপনারা এতক্ষণে মনে মনে বাংলায় তর্জমা করে নিয়েছেন বলেই আমার বিশ্বাস। আমি অনিরুদ্ধ বাবুকে ডেকে নেব, যার বিষয়টি উনি নির্বাচন করেছেন থেকে বলা ভালো যে আমরা একটু ওনার কাছে ওনার উপরে চাপিয়ে দিয়েছিলাম যে এখন যেটা খুব একটা মানে জ্বলন্ত সমস্যা, যে এআই সে কি চাকরি বাকরি খেয়ে নেবে, শুষে নেবে, নাকি তাদের চাকরির জায়গাটা আরো বাড়বে, বা এআই অ্যাকচুয়াল যারা ব্যবসা করছেন যে সংস্থাগুলো, মানে এরা তো সবাই বহুজাতিক সংস্থা, যারা ব্যবসাটা আগে বুঝবেন মানুষেরও আগে, তো সেইখানে গিয়ে এই যে মুদ্রা রেপিড প্রফিট সেইটা কেমন দেখতে লাগতে পারে। তো যাই হোক, উনি আমাদের মানে ডাকে সাড়া দিয়েছেন এবং রাজিও হয়েছেন যে ঠিক আছে, আমি মোটামুটি ভাবে সেই রকম একটা বিষয়ের উপরে আমার বক্তব্য রাখার চেষ্টা করব। আমি অনিরুদ্ধ বাবুকে ডেকে নেবো। ইভেনচুয়ালি বাংলা ঘটনাক্রমে বা ঘটনাচক্রে, মানে আমার কোনো একদম ঘটনাচক্রে উনি আমাদের প্রথম স্পিকার যিনি ছিলেন আজকে স্বাগতম স্যারের, উনি ক্লাসমেট, বোধহয় বর্ণনগর রামকৃষ্ণ মিশনের। তো হঠাৎ করে সেটা আবিষ্কার হলো, উনি আবিষ্কার করেছেন গতকাল, আর আজকে দুপুরবেলা যখন কথা হচ্ছে, এতদিনকার দীর্ঘ কথাবার্তার মধ্যে কিন্তু কিছুতেই এই কথাটা উঠে আসেনি। আজকে দুপুরবেলা কথার মধ্যে বেরিয়ে এসেছেন ওনারা দুজন স্কুল দুটো বন্ধু। তো যাই হোক, পৃথিবীটা ছোট এবং গোল, এবং আমি এই সিদ্ধান্ত উপনীত হলাম পৃথিবীটা আক্ষরিক অর্থে অনেকটা বেশি ছোট এবং অনেক বেশি আন্তরিক। আমরা আন্তরিকভাবে অনিরুদ্ধ বাবুকে বরণ করে নেব। আমি একটু সৌমেনদাকে ডেকে নিই, উত্তরীয় দিয়ে আমাদের অধ্যাপক সৌমেন মুখোপাধ্যায়। ঘটনাক্রমে আমিও বর্ণনগর মিশন, আরেকজন আমাদের এখানে পার্টিসিপেন্ট রয়েছেন সুমন, ও আমার ক্লাসমেট, ও বর্ণনগর মিশন। আমরা একটা মোটামুটি রিউনিয়ন একটা ব্যাপারই করছি। আমি সর্বরী ম্যাডামকে অনুরোধ করবো অনিরুদ্ধ বাবুর হাতে একটু পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য।
এবং যথারীতি যা করে আসছি আমি আর সময় নষ্ট করবো না, পুরোটাই এবারে ওনার কাছে। আমার একটা ছোট প্রেজেন্টেশন ছিল, সেটা যদি চালানো সম্ভব হুম, হয়। হুম, হুম, হুম। আমরা কি পেন ড্রাইভ পেন ড্রাইভের দরকার পড়বে না, এটা যদি ইন্টারনেটে কানেক্টেড থাকে তাহলে যদি এখানে কোনো মেইল করে না তাহলে আমি এখানে আমার লিঙ্কটা পাঠিয়ে দেবো। এখানে কি কোনো মেইল সেখানে আমি তাহলে একটা সাবস্ক্রিপ্শন পাঠিয়ে দেবো, আমি সেখানে এবার এটা খুলে নিয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ নেটটা খুলে দিচ্ছি লাইট না, না, তোমাকে মেইল করে দিই, আমি just download করে দিই। ডাউনলোড করতে হবে না। মানে ওইখান থেকে চালিয়ে কোন কোন মেইল আইডিতে পাঠাবো? এরকম তোমার একটু মেইল আইডি করে দাও। চেষ্টা করবো। আর যেটা শুরুতেও একসাথে বলেছি যে আমাদের আজকে ক্যামেরা চলছে টিম দূরদর্শন থেকে এখানে হাজির। তো ওরা এসে থেকেই মোটামুটি শুরু করে দিয়েছে কলেজের কিছু শর্টকাট নিয়ে নেওয়া। এবং মনে হচ্ছে যে মধ্যাহ্ন ভোজ ওদের খুব একটা অপছন্দ হয়নি। তো এরপরেই যেটা ওনারা করেন শুরু করেন সেটা হচ্ছে যে এবারে বাইট কাজ আনবেন। তো আপনাদের মধ্যে একটু যারা মনে করবেন তারা একটু বলে দেবেন অনুষ্ঠান সম্পর্কে, ভালো ভালো কথা বেশি বলবেন, খারাপ কথাগুলো না হয় আমাদেরকে বলবেন ক্যামেরার অফ ক্যামেরা। না, যে কোনো কিছুতেই উত্তরণের জায়গাটা থেকেই যায়, কোনো কিছুই তো একদম পারফেক্ট হয় না। তো একদিনে প্রায় শেষ লগ্নে আমরা একদিনে যা যা ভুলভ্রান্তি হয়েছে সেগুলো দায়ভার না হয় আমি আর হিরণময় সেনই নিলাম। আর না, আমি আসলে সময় থ্যাংক ইউ जैसे गान गे दी ना एक बार गान তো আর হ্যাঁ না আমার হ্যান্ড পাই আছে হ্যাঁ অনলাইন এটা আমি বলে দিই সবাই করে শুনবো গান দূরদর্শনে সেইখানে ওই গানটাই বলছে, আমি সেই আশঙ্কাটাই করছি আর কি। প্রথমে তো করেই দিয়েছিলাম একটু গান। এখানে কি ডিরেক্টলি লিঙ্ক করা সম্ভব? ইউএসবি যদি থাকে, ইউএসবি আছে কানেক্ট করা যায়? আমার ক্যানভাসে আছে। ইউএসবি-সি আছে বলে। হ্যাঁ, কানেক্টেড আছে। ও সি টু সি লাগবে। এটা একটু পাঠালাম। আর একটা পাঠাও? ও আচ্ছা দাদা। না আমরা কি ছিল আপনি কি ছিল যে আর টেস্ট যেটা হবে 5টার সময় ঠিক, তো সেখানে তো হ্যাঁ পাঁচটা তো এখানেই পেয়ে দিয়ে দেবো। দেবাশিস স্যার আর অনিন্দ স্যার আমাকে আশ্বস্ত করেছেন যে ওনারা 2020 ম্যাচ খেলে দেবেন এবং প্রোগ্রাম 5টায় শেষ হবে, 5টায় সময় হবে আপনাদের। বিশেষ আপনাদের অবস্থান আমাদের তো থাকতে 5:30 ঠিক আছে, যখন আপনি কথা দিতে হবে যে আপনাদের কাজ করে স্যার টেস্টার জন্য কিছু লিংক পাঠাবেন নাকি আমাদের প্রোফাইল লগইন করতে হবে? অটল পোর্টালেই টেস্টের একটা জায়গা আছে যেটা আমাদের 5টায় শিডিউল করা আছে, 5টায় ওটা ওপেন হয়ে যাবে, অন হয়ে যাবে। এখানে ল্যাবে বসে আপনাদের 5 মিনিটের পরীক্ষা হবে। ক্লোজের টাইম কি ক্লোজের টাইম দেওয়া আছে? ওটাও খুলবে না? এখানে বসেই কোনো এই তো আছে আমাদের কাছে
কি সব আনসার করছেন আমরা জানি তো স্যার একটা গান গান না। এইখানে ল্যাবে আমরা সবাই মিলে বসে অত্যন্ত স্ট্রিক্ট মনিটরিং এ পরীক্ষা দিই জয়েন্ট ডক্টরও হতে পারে না ওখানে আমার টেস্ট রেগুলেশনসে অনেক কিছু মেনশন করা আছে কল করা যাবে না মিস করা যাবে না ফোন অ্যালাউড নয় অন্য কিছু ট্যাব খোলা যাবে না ওটা কি পিডিএফ আছে না না তুমি লিংকটা তুমি নামিয়েছো কি না 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 আমার মেইলে পাস করে মোবাইলে ট্যাগ করা আছে সুমন পাস করে আমার মেলে পাঠিয়ে দিলাম সরি অ্যাটেন্ডেন্সটা আমার ও 3.5 দেরি হবে জিএসটি থেকে 4.5 হয়ে যাবে তুমি 3.5 জিএসটি আমি দিলাম কোনটা পেপারটা তো পরে থাকবে একবার পরে পাঠাবে কিন্তু আমি আপনার পেতে গেলে 30 তারিখের মধ্যে পেতে হবে হ্যাঁ 30 তারিখে যখন প্রেজেন্ট করবে আপনি পেয়ে গেলে ভালো না আমি বলবো না না আমি থাকবো না না আমার এদিকে আমার নন স্টুডেন্টের কিছু আমাদের রুলস আছে তো বিদেশে হতে পারে সেই জন্য বলা আছে এই হিসেবে ওদেরকে বলে রাজি করি না তো আমি তো এটা আমার ছোট্ট কমিটি মানে আমি বলে এই সমস্ত কন্ডিশনে টিসিএস করা টিসিএস একটু পরে কোশ্চেন মেল শুরু করবে এই ডিভাইসে লগইন করেছো এটা কি তুমি এটা কি আমি সব দেখুন হ্যাঁ একদম একই একটু ট্রাই করে দেখুন পেয়ে যাবেন এটা অন করা হয়েছে অন ঠিক আছে এসে গেছে ছেড়ে দাও বলছি আপনি আমার ভেরিয়েশন ওই কেবলটা দিতে পারছি যেটা তাই না ওই কেবলটা দিতে পারছি ওই বড়টা ঠিক আছে না এটা তো লাগছে না হ্যাঁ না নেট থেকে চলছে নেট থেকে এইরকম মত আরেকবার আমার নাম বলে শুরু করছি। আমার নাম অনিরুদ্ধ ভূঁইয়া। যেরকম বলা হলো, আমি একটি গত 2 দশকের একটু আন্তর্জাতিক সংস্থাতে ডিরেক্টর পদে বর্তমানে কর্মরত। এই আমার মূল যে বিষয় নিয়ে আমি কাজ করে থাকি সেটা হচ্ছে ডেটা অ্যানালিটিক্স, অ্যাডভান্সড অ্যানালিটিক্স, এআই অ্যান্ড ন্যাচারালি এখন জেনারেটিভ এআই। এই 2 দশক যাবত আমি বহু জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থার যে তথ্য প্রযুক্তি প্রজেক্ট আছে তাতে কাজ করার সুযোগ পেয়েছি। বিভিন্ন সময় বিভিন্ন রোলে, যখন একদম শুরুর সময় ছিল আমার, তখন আমি ডেভেলপার হিসেবে কাজ করেছি। পরবর্তীকালে আমি সলিউশন আর্কিটেক্ট হয়েছি, প্রোডাক্ট ম্যানেজার হয়েছি এবং ওভারঅল প্রজেক্ট ম্যানেজমেন্ট বা প্রোগ্রাম ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত হয়েছি। এবং এই সুবাদে বহু সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তাদের এই তথ্য প্রযুক্তি এবং এআই এর যে ব্যবহার এবং কিভাবে সেগুলোকে
একটা ব্যালেন্সড ওয়েতে ইউজ করা যায়, যেখানে কিনা ইট ইজ বেনিফিশিয়াল, যে কিনা তাদের সংস্থার জন্য এটা লাভজনক, আবার যাদের জন্য ইউজ করা হচ্ছে তাদের জন্য লাভজনক হয়, এই নিয়ে আলোচনা করার, কনসাল্টিং করার সুযোগ পেয়েছি। এবং সেখান থেকে তাদের 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 চিন্তা ভাবনা, তাদের যে তারা যে সমস্ত এই বিষয়ে যে স্ট্রাগলস গুলো বা যে যে প্রবলেমগুলো ফেস করেন, সেখান থেকে যে একটা ডিলেমা তাদের মনে আসে কিছু কিছু জায়গাতে, সেই জায়গা থেকে এই পার্টিকুলার টপিকটা নিয়ে আজকে আলোচনা করতে আমি চাইবো, যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার সাথে ট্রান্সপারেন্সি আর এথিক্স। এখন বিষয়টা হচ্ছে যে এখনকার দিনে দাঁড়িয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটা কি, কেন, কিসের জন্য, সেটা কাউকে বলে দেওয়ার দরকার নেই। কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে এই এথিক্স আর এই ট্রান্সপারেন্সি, এই শব্দ দুটো কোথা থেকে এসে জুড়ে গেল, বা এই দুটো জুড়ে যাওয়ার ফলে কি হলো, সেই জিনিসটাই হবে আমার আলোচনার মূল বিষয়বস্তু। এখন যদি আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই কথাটাকে একটু সরিয়েও রাখি, তাও এথিক্স আর ট্রান্সপারেন্সি, এই দুটো কথা আমাদের কাছে পরিচিত কথা। এই দুটো কথা আমরা ইউজ করে থাকি যখন আমরা এই দুটো কথা কোনো মানুষ এর জন্য ইউজ করে থাকি। আমরা যখন বলি যে এই মানুষটি খুব ট্রান্সপারেন্ট, এই মানুষটি খুব এথিক্যাল, তখন তার সম্বন্ধে আমাদের মনে কি ভাব যায়, আমাদের মনে যে অনুভূতিটা হয় সেটা কি অনুভূতি? রাগ হয় তার প্রতি, বিশ্বাস হয়, রাইট? ট্রাস্ট আসে তার উপরে একটা। তো একটা ট্রাস্টের ওয়ান অফ দ্য বেসিক ফাউন্ডেশন এলিমেন্ট হচ্ছে যে ট্রান্সপারেন্সি আর এথিক্স। তো এবার ঠিক আছে, মানুষ সম্বন্ধে না হয় ব্যাপারটা বোঝা গেল যে মানুষের প্রতি যদি আমাদের ট্রান্সপারেন্সি দেখি, এথিক্স দেখি, তাহলে সেখানে আমাদের তার উপরে একটা বিশ্বাস আসছে, ট্রাস্ট আসছে। এই জিনিসটা টেকনোলজিতে কি করে হবে, হাউ ডাজ ইট লুক লাইক, যখন কিনা আমি বলি যে আমি একটা টেকনোলজিকে খুব ট্রাস্ট করি বা বিশ্বাস করি, ঠিক আছে? তো সেটা যদি বলতে হয় তাহলে জাস্ট প্রথমে ভাবার, এআই জরুরি নয়, এআই নয়, যে কোনো টেকনোলজি হতে পারে, প্ল্যাটফর্ম হতে পারে, অ্যাপ হতে পারে, যা খুশি হতে পারে। যখন আমি বলছি যে আমি বা আপনাদের চারপাশে আপনারা দেখেন যে আপনাদের চারপাশের মানুষ কোনো একটা জিনিসকে খুব বিশ্বাস করে, মানে খুব ট্রাস্ট করে, সেটা করার জন্য দুবার ভাবে না, সেটাকে ইউজ করার জন্য দুবার ভাবে না। কোনো একটা টেকনোলজি, কোনো প্ল্যাটফর্ম, কোনো প্রযুক্তি মাথায় আসে কি এরকম কিছু আছে যেটা আপনার মনে হয় আপনি বা আপনি দেখেছেন যে আপনার চারপাশে যারা আছে তারা খুব বিশ্বাস করে, খুব ট্রাস্ট করে ইউজ করে, ব্যবহার করার আগে দুবার ভাবে না। এরকম কোনো অ্যাপ, কোনো কিছু, আপনাদের মোবাইলে থাকা কোনো জিনিস, এরকম কিছু নেই? হ্যাঁ, গুগলকে বিশ্বাস করে, ওকে ফাইন, গুগল একটা জিনিস যেটাকে খুব বিশ্বাস করে। আর কিছু তো এটা কোনো একটা কোনো দেশীয় কিছু মাথায় আসে না। আমরা মেক ইন ইন্ডিয়া বলি, এবং যে আপনার মোবাইল অ্যাপ, রাইট? ইউপিআইটা প্ল্যাটফর্মটা মোবাইল অ্যাপগুলো আলাদা আলাদা হতে পারে, সেটা যে কোনো মোবাইল অ্যাপ ইউজ করতে পারে, আপনার গুগলের সাথে মিশেও যেতে পারে, বাট বেসিকে যেটা রয়েছে সেটা হচ্ছে ইউপিআই। এখন যখন আমরা ইউজ করি ইউপিআই, তখন সত্যি কথা বলতে আমরা দুবার ভাবি না, তাই না? কেন? কয়েকটা বিশেষ ওর গুণ আছে। কি কি? একটা হচ্ছে যে এটা খুব ছোট কাজের জন্য, বিশাল বড় কাজের জন্য কিন্তু তৈরি। খুব ছোট কাজ, একজনের কাছ থেকে টাকা নেওয়া হবে আর একজনকে টাকা দেওয়া হবে, এই কাজটা যেন খুব ভালোভাবে হয়ে যায়, তার মধ্যে কোনো যেন গন্ডগোল না। এইটা হচ্ছে ইউপিআই এর একমাত্র উদ্দেশ্য। তার থেকে বেশি খুব তাড়াতাড়ি হবে এবং খুব ট্রান্সপারেন্ট ওয়েতে হবে। আমার যখনই আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটছে, আমার কাছে একটা এসএমএস আসছে, যার অ্যাকাউন্টে টাকা যাচ্ছে তার কাছে একটা এসএমএস আসছে, পাশে একটা যন্ত্র টাকা রয়েছে সেটা আওয়াজ করে বলে দিচ্ছে, কয়েক সেকেন্ডের মধ্যে জিনিসটা নিয়ে কিছু বলবেন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনক্রিপশনটা তো ঠিক আছে, সেটা তো হচ্ছে যে জিনিসটাকে আরো সিকিউর করার বিষয় হলো, কিন্তু ট্রাস্টটা যেখান থেকে আসে, আপনি তো এনক্রিপশনটা দেখতে পাচ্ছেন না,
আপনি এসএমএসটা দেখতে পাচ্ছেন, আপনি ওই আওয়াজটা শুনতে পাচ্ছেন যেটা সঙ্গে সঙ্গে বলছে, বা কোনো কারণে যদি ওই ঘোড়াটা বন্ধ না হলো তাহলে সঙ্গে সঙ্গে আপনার কাছে আবার বলছে যে টাকাটা ফেরত চলে এসেছে, টাকাটা কাটেনি। এটা করতে কিন্তু কয়েক সেকেন্ডের বেশি সময় লাগে না, যার জন্য এখন এটা ভাবার, এটাকে ইউজ করার জন্য কয়েক সেকেন্ডের বেশি আমাদের লাগে না। খুব ছোট কাজ করছে, খুব পরিষ্কারভাবে ট্রান্সপারেন্টলি করছে, এবং যে জিনিসটা হচ্ছে তার ফলটা দেখুন কি হয়েছে। প্রায় যদি আমি ডিসেম্বর 2025 এর ডেটাই যদি দেখি, ভারতের ডেটাই যদি শুধু দেখি, প্রায় 700 মিলিয়ন ট্রানজাকশনস শুধু ইউপিআই থ্রু দিয়ে হয়েছে, যেটা হয়তো আপনাদের অনেকে জানা থাকবে যে ভিসার থেকে অনেক বেশি। এবং তার পরিমাণ যদি আমি দেখি, এটা হচ্ছে যে নাম্বার অফ ট্রানজাকশন, আমি বললাম 700 মিলিয়নের কাছাকাছি, প্রায় 993 মিলিয়নের ওরকম কিছু একটা। তো 700 মিলিয়ন ধরে নিলাম, পরিমাণটা প্রায় 90,000 কোটি টাকার ট্রানজাকশন হচ্ছে। এক একটা টিকিট সাইজ প্রায় 1300 টাকার কাছাকাছি ডিসেম্বর 2025 এর থেকে। 1300 টাকা মানে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে ছোট থেকে বড় সব রকমের হয়। যদি আমি দেখি যে টোটাল ট্রানজাকশন 700 মিলিয়ন হয় এবং সেখানে যদি গড়ে সেটা 1300 টাকায় দাঁড়িয়ে থাকে, তার মানে হচ্ছে যে ছোট ট্রানজাকশন হচ্ছে, বড় ট্রানজাকশন হচ্ছে। তো মোটামুটি এই উদাহরণটা দিলাম, এর সাথে এআই এর কোনো সম্পর্ক নেই, শুধু উদাহরণটা দিলাম যে মানুষের প্রতি বিশ্বাস জিনিসটা যেমন আমরা বুঝি, কোনো একটা টেকনোলজির প্রতি বিশ্বাস কিরকম দেখতে লাগে, তার ভালো ফলগুলো কি হয়, মারাত্মক পরিমাণে অ্যাডপশন, সেই সমস্ত জিনিসগুলো পাওয়া যায়। এইবার আমি যদি দেখি যে এবার টেকনোলজিতে আসা যায়, এআইতে আসা যায়, এবং এআই নিয়ে কথা বলার আগে সবার আগে একটা ছোট্ট রেজ অফ হ্যান্ড, ঠিক আছে, হাত তুলে আপনাদের যা রেসপন্স জানাতে পারেন। এক নম্বর হচ্ছে যে আমি যদি বলি বিগত 7 দিন, ঠিক আছে, এই বিগত 7 দিনে আপনাদের মধ্যে থেকে কারা কারা কোনো না কোনো এআই ফিচার ইউজ করেছে? খুব কনফিডেন্ট তো সবাই করেছে, খুব। এবার আমি যদি সেকেন্ড প্রশ্নটা করি, যতজন এআই এর ইউজ করেছে তাদের মধ্যে থেকে কতজনের মনে একটা খুব পরিষ্কার সম্মুখ ধারণা আছে যে সেই আউটপুটটা কিভাবে জেনারেট হয়েছে? কিছুটা আইডিয়া আছে, কেননা আপনার একাডেমিক থেকে এসেছেন, আপনি একজন নর্মাল ইউজার হিসেবে ভাবুন কতটা আইডিয়া আছে যে কিভাবে জেনারেট হয়েছে। ঠিক আছে, এবার একাডেমিক হিসেবেও না হয় যারা যারা ইউজ করেছেন, যে আউটপুটটা ইউজ করেছেন, সেটাকে ইউজ করার আগে ভেরিফাই বা ভ্যালিডেট করেছেন? একজন করেছেন, খুব ভালো। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু প্রথমে হ্যাঁ সবসময় সম্ভব হয় না, সবসময় সম্ভব হয় না, প্র্যাকটিক্যাল কথায়। হ্যাঁ, আমি কোনো এখানে তো কেউ ধরবে না কেন ইউজ করনি, সেই জন্য না, এটা জাস্ট প্র্যাকটিক্যালিটাই হয়, ঠিক আছে, প্রত্যেক ক্ষেত্রে হয় না। এবার এই যে ডিফারেন্সটা না, একদম শুরুতে যে বিশাল একটা কনফিডেন্স থাকে যে হ্যাঁ করেছি, 7 দিনে করেছি, কেন করেছি, কিন্তু তারপরে যে একটা জিনিস যে না দেখে তো করিনি, এবং এটা যে এই ঘরে এই কজন বসে আছি তা নয়, বাইরে গিয়ে করবে পরিমাণটা আরো বেড়ে যাবে। এবং যখন ভেবে দেখুন যে একটা প্রচুর পরিমাণে লোক, তারাও কিন্তু কনফিডেন্টলি বলবে আমি ইউজ করেছি, এবং তারপরে প্রচুর পরিমাণে লোক যারা কিন্তু বলতেই পারবে না যে তারা আদৌ ভ্যালিডেট করেছে কিনা বা আদৌ জানে কিনা যে জিনিসটা কিভাবে হয়েছিল। এই যে গ্যাপটা, এই গ্যাপটার জন্য ট্রান্সপারেন্সি এবং এথিক্সের একটা বড় ধোঁয়াশা তৈরি। সেটা হয়তো আমাদের ছোট ছোট জিনিসগুলো যখন আমরা গুগল জেমিনি ইউজ করছি বা চ্যাটজিপিটিকে একটা প্রশ্ন করছি তখন হয়তো অত হিসেবে দাঁড়ায় না, কিন্তু এই বিষয়টাই তখন খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় যখন হয়তো আমি জানি না গত 2 মাসেরই ঘটনা, এটা নভেম্বর মাসে ঘটেছিল, একটা খুব বড় মাপের বহুজাতিক সংস্থা, আমি যেরকমের সংস্থায় কাজ করি অনেকটা সেরকমেরই সংস্থা, খুব বড়, তাদেরকে একটা দেশের সরকার একটা বিশাল জরিমানা করেছিল। কেন না, তারা প্রায় $500,000 নিয়ে এমন একটা রিপোর্ট সেই সরকারকে দিয়েছিল। পরবর্তীকালে যখন সেই রিপোর্টটা স্টাডি করে অ্যানালাইজ করে অ্যাকশন আইটেম নেওয়ার সময় এলো, তখন দেখা গেল যে তার মধ্যে অধিকাংশ এমন জিনিস লেখা রয়েছে যার সঙ্গে কোনো বাস্তবের সম্পর্ক নেই। কি ধরনের জিনিস, এমন কিছু লিগাল সাইটেশন করা হয়েছে যেগুলো এক্সিস্ট করে না, এমন কিছু রিসার্চের কথা বলা হয়েছে, সার্ভের কথা বলা হয়েছে, সার্ভে রেজাল্টসের কথা বলা হয়েছে যেগুলো আদৌ কোনো কিছু নেই।
তো সম্পূর্ণভাবে ও নিজের মন গড়া কিছু একটা করেছে এবং পরবর্তীকালে সেটা নিয়ে যখন সেই সংস্থার সাথে কথা বলা হলো তারা স্বীকার করলেন যে আমরা জেনারেটিভ এআই ইউজ করেছি, ভুল হয়েছে, সম্পূর্ণ রকমভাবে এর উপরে আমাদের মনিটরিং বা রিভিউ করা হয়নি, যেটা করা অবশ্যই উচিত ছিল। না করার ফলে যেটা হচ্ছে যে তাদের একটা শুধু যে আর্থিক জরিমানা তা তো নয়, আমাদের কর্পোরেট জগতে এই ধরনের একটা ঘটনা ঘটা মানে যে রেপুটেশনাল ড্যামেজটা হয় না সেটা সেটা কভার আপ করতে আমাদের হয়তো 500 মিলিয়নের বা আমাদের হয়তো 500 মিলিয়ন বা 1 মিলিয়নের জরিমানা করতে অত সময় লাগবে না, কিন্তু ওই যে তারপর থেকে যতজন আমাদেরকে সন্দেহ করবে, যতজন আমাদের উপরে আর বিশ্বাস করবে না চোখ বুঝে, যতজন আমাদেরকে বারবার প্রশ্ন করবে যে আমরা কিভাবে কাজ করব, সেই ড্যামেজটা অনেক বেশি। এবং বিশেষ করে আমাদের যখনই কর্পোরেট জগৎটা, এটা তো মানে হুট করে হাওয়া থেকে গড়ে ওঠে না। আপনাদের এখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে তারা যখন বেরোবে, তারা যখন যোগ পাবে, তারাই কিন্তু আলটিমেটলি এই জিনিসটা করবে। অনেক সময় দেখা যায় যে নতুন ইঞ্জিনিয়ার যারা জয়েন করছে তারা পুরো কোড নিচ্ছে, কোড লিখতে যাচ্ছে, প্রবলেম হচ্ছে, পুরো কোডটা নিচ্ছে, পেস্ট করে দিচ্ছে, বলছে ডায়াগনোস করো। সব তো ঠিক হলো, কিন্তু তার মধ্যে অ্যাপ্লিকেশন কিগুলোও ছিল সেগুলোও চলে গেল। এ নিয়েও ভীষণ গন্ডগোল হয়েছে। আপনাদের অনেকের পকেটেই যেমন স্মার্টফোন আছে, যে স্মার্টফোনের অফিসে এরকম একখানা মারাত্মক বোম ফেটেছিল, যখন দেখা গেল যে তাদের যত তাদের যত হার্ডওয়্যারের তাদের যত ফার্মওয়্যারের কোডগুলো রয়েছে সেগুলো ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে। কেন? নতুন ইঞ্জিনিয়াররা জয়েন করেছে, প্রথম বুঝতে পারেনি, এরা খেয়েছে, পুরো কোড নিয়েছে, পেস্ট করে দিয়েছে। তো এই জায়গাটার জন্য শুধুমাত্র যে এটা আমাদের কর্পোরেট ওয়ার্ল্ডে গেলেই প্রবলেম আছে তা নয়, অন্ততপক্ষে যখন ছাত্রছাত্রীরা এখন পড়াশোনা করছে না তখন তাদের এটা সম্বন্ধে একটা অন্তত ধারণা হওয়া জরুরি। কেননা তারা আর যাই হোক না কেন, যেটা নিয়ে সব থেকে বেশি উদাসীন থাকে সেটা হচ্ছে ডেটা, এবং তার ফলে কি হয় সেটা জানার চেষ্টা করবো। বেশ কিছু উদাহরণ আমরা দেখতেই পাই এআই এর ইউজে। ঠিক আছে, আমি ইন্ডিভিজুয়াল উদাহরণগুলোর মধ্যে ঢুকবো না। আমরা সকলেই ইউজ করি, প্রত্যেকের মোবাইল ফোনে অবশ্যই আছে ই কমার্স মার্কেট প্লেস, রাইট? আমাদের কাছে প্রচুর ই কমার্স মার্কেট প্লেস আছে, প্রত্যেকেই ইউজ করি। এবং তার মধ্যে আমরা অনেকেই দেখেছি যে মার্কেট প্লেসের মধ্যে একটা এআই অ্যাসিস্ট্যান্ট থাকে, বট থাকে, একটা এক রকমের নাম থাকে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে এটা একটা এআই অ্যাসিস্ট্যান্ট। কিছু প্রশ্ন সেখানে করলে সে উত্তর দেয়, ঠিক আছে? এবার কিছু কিছু ক্ষেত্রে আপনারা লক্ষ্য করে দেখবেন, হয়তো এতদিন লক্ষ্য করেননি কিন্তু এরপরে একটু খেয়াল করে লক্ষ্য করে দেখবেন, কিছু কিছু ক্ষেত্রে খুব পরিষ্কার করে লেখা থাকে যে এটা একটা এআই বট। ঠিক আছে, এটা একটা এআই বট, এবং কিছু কিছু একটা নির্দিষ্ট সময় পরে সে কিছু পার্টিকুলার ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবে। আমার এই অর্ডারটা কোথায় আছে, কবে এসে পৌঁছাবে, আমার এই রিফান্ডটা কবে কমপ্লিট হবে, হ্যাঁ তারা এই ধরনের কিছু প্রশ্ন করুন, সুন্দরভাবে উত্তর দেবে। তার থেকে বেশি প্রশ্ন করলে বলবে যে তারা একজন হিউম্যান অ্যাসিস্ট্যান্টকে কানেক্ট করে দিচ্ছে। খুব ভালো কাজ, মাথা মানে খুব অনেক কিছু বানিয়ে বলার থেকে যে জানে তাকে সেটা করতে দাও, আমি যতটুকুনি জানি আমি সেইটুকু। খুব লিমিটেড জিনিসের জন্য করা, তাতে সুবিধাটা যেটা হয় যে প্রচুর লরি, যে বিগ বিলিয়ন ডে হচ্ছে বা আরো বিভিন্ন ধরনের যে সময় ইন্টারনেট ক্র্যাশ করে যাচ্ছে, সেই সময় ওই পরিমাণ লোক, তাহলে ভেবে দেখুন কি পরিমাণ কোয়ারি হয় তাদের। এবং সেই কোয়ারিগুলোকে হ্যান্ডেল করার জন্য এই অটোমেটেড এআই বট খুব কাজে লাগে। কিন্তু এই অটোমেটেড এআই বট, এবার ভেবে দেখুন, আমরা তো শহরে থাকি, বাস করি, আমাদের নামে জোর করে বাংলা বলতে হয়, ঠিক আছে, এবং সেখানে বাংলা বলতে গেলেও আমাদের অনেকবার হোঁচট খেতে হয়, ঠিক আছে। কিন্তু ঘটনাটা হচ্ছে এরকম অনেক টিয়ার 2 টিয়ার 3 সিটিজ আছে যেখানে কিন্তু সেভাবে লোকে ইংরেজি বলতে পারে না, বাংলা বলতে, ঠিক আছে। তো সেটা না হয় হলো, কিন্তু যখন স্মার্টফোনটা নিল, তার ভেতরে যখন এআই অ্যাসিস্ট্যান্টটা পেল, সে যদি বাংলা না বোঝে তাহলে লাভটা কি হলো? জিনিসটা হয়ে যায় যে খুব সেগমেন্টেড। এথিক্স ঘটনাটা আসে কোত্থেকে? যখন আমাদের কোনো একটা এই যে ইউজগুলো যখন হয় না, এই ইউজগুলোর মধ্যে একটা বায়াসনেস চলে আসে, আমরা নিজেরাও জানি না আমরা কখন। হ্যাঁ, তোমার তো লাগবে
না আওয়াজ হবে না, সেট করে নিয়ে তারপর বসে দিই। ঠিক আছে, আমি কন্টিনিউ করবো। হ্যাঁ 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 আপনি ওকে, ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই, একদম বাকি হবে। সরি মানে এই বিষয়টা একটু মানে যে কোনো শুটিং প্রসেসই এই পেছনের বিষয়টা খুব একটু ট্রাবলসাম হয়ে থাকে। তো ঠিক আছে। তো যে জিনিসটা নিয়ে আমি কথা বলছিলাম সেটা হচ্ছে যে এথিক্সের প্রশ্ন আসে কোথা থেকে? আমরা কি জেনে বুঝে অনৈতিক কাজ করার চেষ্টা করি সব সময়? না, সব সময় করি না। প্রবলেমটা এসে যায় যে আমরা অনেক সময় বুঝতেই পারি না যে আমরা কোন বায়াস ঢুকিয়ে দিচ্ছি যে প্রোগ্রামটা দিচ্ছি সেখানে। আমি একটা এআই, আমি জানি যে মোটামুটি আপনারা এখানে সবাই জানেন যে এআই মডেল যখন তৈরি হয় তাকে ট্রেন করতে হয় কিছু ডেটা নিয়ে, তাকে টেস্ট করতে হয় কিছু ডেটা নিয়ে, তারপরে হয়ে গেল আমি একটা এআই মডেল তৈরি করলাম যাকে আমি শুধু টেস্ট করেছি শহরের ডেটা দিয়ে, শহরের লোকে কিভাবে কথা বলে, কিভাবে প্রশ্ন তারা বেশিরভাগ করে। তারপরে আমি একটা টিয়ার 2 বা টিয়ার 3 তে যাচ্ছি, তারা যেভাবে বলে ডায়ালগ উইল বি ভেরি। চিকিৎসা ক্ষেত্রে লোকে প্রথমে যখন এআই এসেছিল না একদম লাফিয়ে পড়েছিল যে চিকিৎসা শাস্ত্রে সেটাকে কিভাবে ব্যবহার করা যেতে পারে, ডায়াগনোসিসের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা যেতে পারে। ধারণাটা ছিল এই যে মেশিন তো কোনোদিন ভুল করতে পারে না, তার কারণ হচ্ছে যে তার আগে আমরা জেনারেলি ট্র্যাডিশনাল প্রোগ্রামিং নিয়ে মেনলি ছিলাম, যেখানে একদম খুব সুন্দরভাবে কোডেড লজিক থাকতো, অ্যালগরিদমস থাকতো, যেখানে একটা ইনপুট দিলে একটা নির্দিষ্ট আউটপুট আসবেই আসবে, কেউ বদলাতে পারবে না, যার জন্য মেশিন কোনোদিন ভুল করতেই পারে না। সেই একই ধারণা নিয়ে আমরা চলে এলাম এআই তে, এতো মেশিন এও ভুল করতে পারে না, তাহলে এতদিন পর্যন্ত যে ডায়াগনোসিস করার সময় আমাদের ছোটখাটো ভুল ত্রুটিগুলো হয়ে যেত তার বদলে এবার আমরা এআই কে বলে দেবো, ঠিক আছে। তো এআই কে দিয়ে ডায়াগনোসিস করানো শুরু হয়ে গেল, কিন্তু এআই কে দিয়ে ডায়াগনোসিস করাতে গিয়ে একটা জায়গাতে একটা ঘটনা কি ঘটলো না, এক্সরে প্লেট, টিবি পেশেন্টসদের ডায়াগনোস করার জন্য এক্সরে প্লেট নিল একটা হসপিটালেতে, সেটাকে পাইলট করা হলো, সেখানে যে এক্সরে মেশিন চলছে সেই এক্সরে মেশিনের দেখা হলো, দেখলো দারুণ রেজাল্ট দিচ্ছে, জয় জয় করে গেল যে এই তো অপেক্ষায় ছিলাম আর ডাক্তারদের দরকার পড়বে, ঠিক আছে। তো ঠিক আছে, হসপিটালে দেখা হলো, তারপর সেই প্রোগ্রামটা নিয়ে তোলা হলো, তুলে নিয়ে গিয়ে একটা টিয়ার 2 টিয়ার 3 সিটিতে বিভিন্ন ক্লিনিকেতে বসিয়ে দেওয়া হলো। দেখা গেল যে যা কাজ এখানে করছিল তা কাজ আর করছে না। কেন করছে না? মানুষ কি বদলে গেছে? না, রোগ বদলে যায়নি, মানুষও বদলে যায়নি, ছবি তোলার ডিভাইসগুলো বদলে গেছে। ছবি তোলার ডিভাইসগুলো বদলে গেছে, তাদের সেটিংস বদলে গেছে, যে রেজোলিউশনের ছবি স্ক্যান হতো সেগুলো বদলে গেছে, যে মেশিন দিয়ে এক্সরে উঠতো সেগুলো বদলে গেছে, আর কাজ করে। তারপরে সেই জিনিসটাকে অনেক ভাবনা চিন্তা করলো, ভাবনা চিন্তা করে বললো যে ঠিক আছে, এটার স্কোপটাকে ডিফাইন করতে হবে, ওরকম এআই অ্যাসিস্ট্যান্টের মতো স্কোপ করতে হবে, সবকিছু করতে দিলে হবে না, খুব অল্প একটা নির্দিষ্ট জিনিস করতে হবে। তো ও অবজার্ভ করবে, অবজার্ভ করে অবজারভেশনগুলো কি পেয়েছে সেগুলো বলে দেবে। তারপরে একজন ডাক্তার থাকবে, ক্লিনিক টেকনিশিয়ান থাকবে, যে কিনা সেগুলো দেখে ফাইনালি একটা ডিসিশন দেবে যে হ্যাঁ টিবি হয়েছে কি টিবি হয়নি। মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে ফলস নেগেটিভের কি সাংঘাতিক থাকে সেটা আমরা জানি, ফলস পজিটিভ হলে অত ঝামেলা নেই, কিন্তু ফলস নেগেটিভের কথা ভেবে দেখুন, রোগ আমার হয়নি বলে দিল কিন্তু সেটা ভুল, রোগ আমার হয়েছে, আমার চিকিৎসা হবে না, আমার ডায়াগনোসিস হবে না, কিছু হবে না, এটার বিশাল ক্ষতি হতে পারে। তো কেউ একজন দেখবে, বলবে যে হয়েছে কি হয়নি। সেটা কি করে ইমপ্লিমেন্ট করা যায়? দেখবেন আয়ুষ্মান ভারতের এগেইনস্টে বেশ কিছু মোবাইল ভ্যান তৈরি করা হলো, যার মধ্যে একটা নির্দিষ্ট ডিভাইস থাকবে, যার মধ্যে আলাদা আলাদা ডিভাইস থাকবে না, সেটা নির্দিষ্ট ডিভাইস থাকবে, কিছু ট্রেন্ড ফিজিশিয়ানস থাকবে, রোগী সেইখানে তাকে এক্সরে করা হবে, এক্সরে যে ইমেজ আছে সেটাকে থেকে শুধুমাত্র অবজারভেশনস গুলো খুব তাড়াতাড়ি বলে দেবে, যে রিস্কি অবজারভেশনস যদি কারোর থাকে সেটা দেখে আরেকবার করে ভেরিফাই করে যিনি ফিজিশিয়ানস আছেন তিনি কনফার্ম করবেন। দারুণ কাজ করতে শুরু করবে, একই টেকনোলজি, একই মডেল,
কিন্তু কাজ করে গেল, এক জায়গায় কাজ করলো, এক জায়গায় কাজ করলো না, কেননা কিভাবে অ্যাপ্লাই করা হচ্ছে তার উপরে। আমাকে স্কোপটাকে এমন ভাবে ডিফাইন করা হলো যেটা কিনা অ্যাকচুয়ালি কাজে লাগে। ঠিক আছে, আমি ফলস নেগেটিভ ফলস পজিটিভের কথা বলছি না, ফলস পজিটিভও গন্ডগোলের হতে পারে। ম্যানুফ্যাকচারিং এ আসা যাক, না হলে চলে না, আমরা আজকাল জিডিপি করে খুব লাফাই, ম্যানুফ্যাকচারিং সঠিকভাবে না হলে সেটা হবে না। তো একটা কি হচ্ছে না, যখন একটা প্রোডাকশন লাইন থাকছে, প্রোডাকশন ধরুন অটোমোবাইল প্রোডাকশন লাইন হচ্ছে, প্রোডাকশন লাইনে যেটা সারফেস, যে সেখানে সারফেসের কি প্রবলেম এসছে কি আসেনি সেইটা দেখার জন্য কি হলো না, ভিশন, এখন তো মাল্টিমোডাল সিস্টেমস হয়ে গেছে, এআই তো আর এখন শুধু টেক্সট নিয়ে কাজ করে না, যে কোনো জিনিস নিয়ে কাজ করতে পারে। তো যেটা মুভিং ভিডিও ইমেজকে দেখে বলছে যে সারফেসে কোনো গন্ডগোল হয়েছে কি হয়নি, যাতে কি হবে না কোয়ালিটি ম্যানেজমেন্টটা বেটার করা যায়। ঠিক আছে, খুব ভালো, একটা বিশাল দামি খরচ করে একটা সিস্টেমকে ইনস্টল করা হলো। ঠিক আছে, প্রবলেম কি হয়ে গেল, দিনের বেলায় তো কাজ করে, রাতের বেলায় কাজ করতে গন্ডগোল করে দিচ্ছে, লাইটিং বদলে গেছে, সেটিং লাইটের সেটিং বদলে গেছে, আর কি হয়েছে না সারাদিন ধরে ধুলো উড়েছে, ধুলো উড়ে উড়ে ক্যামেরার এর উপরে জমা হয়েছে, সেখানে হয়তো যেগুলো ঠিক জিনিস ভালো জিনিস সেগুলোকে বলতে শুরু করলো গলদ আছে, গন্ডগোল আছে, গলদ আছে, গন্ডগোল আছে। ভেন্ডার বদলে গেল, ভেন্ডার বদলে গিয়ে ম্যাটেরিয়াল বদলে গেছে, স্ট্রাকচার বদলে গেছে, ও কিন্তু আমাদের খালি চোখে যতটা দেখছে তার দেখছে না, দেখছে তার থেকে বেশি। ঠিক আছে, কিন্তু এত বেশি দেখছে যে সেটাকে ভুল ভাবতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, তো ভেন্ডার বদলে গেছে, তার জন্য দেখা যাচ্ছে প্রবলেম শুরু হয়ে গেল, যেগুলো ফলস পজিটিভ কেস আইডেন্টিফাই করতে শুরু করলো, তাতে প্রবলেমটা কি হলো, স্ক্র্যাপের পরিমাণ বেড়ে যাচ্ছে, যেগুলো অ্যাকচুয়ালি স্ক্র্যাপ মেটেরিয়াল নয় সেগুলোকেও স্ক্র্যাপ করে দিতে বলছে। ঠিক আছে, ও বলছে যে হ্যাঁ এটা খারাপ, ঠিক আছে, কিন্তু খারাপ না, ফলস পজিটিভ কেসেস, ভেরি ভেরি কস্টলি ফর আ কোম্পানি। যদি ভালো জিনিস যেটা আমার সেলেবল গুড, সেটাকে যদি ও বলে যে না এটাকে স্ক্র্যাপ। ঠিক আছে, তো সেই তো এখানে যে জিনিসটা বোঝার সেটা হচ্ছে এই যে যখন যখন আমরা পড়াশোনা করব এআই নিয়ে, কি হয় কি আমরা অনেকটা ল্যাব স্টাইলে পড়াশোনা করি। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কোথাও একটা অন্তত কিন্তু ল্যাব আর প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডের মধ্যে অনেক পার্থক্য আছে। যে জিনিসটা ল্যাবেতে খুব পারফেক্টলি কাজ করছে সেটাতে প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডেতেও সেরকম কাজ করবে, সেটা কিন্তু জরুরি নয়। এই জায়গাটাতেই একটা ইন্টারভেনশনের আপনাদের তরফ থেকে দরকার থাকবে আপনাদের ছাত্রদের প্রতি, যে অ্যাটলিস্ট সেই অ্যাওয়ারনেসটা তৈরি করা যে অনলি ল্যাব টেস্ট ইজ নট দি অনলি টেস্ট। যে ভিশন মডেলিংটা ওখানে করা হয়েছিল অটোমোটিভ কোম্পানিটাতে, তার যে ল্যাব টেস্ট এটা তো নয় হয়েছিল, কিন্তু প্র্যাকটিক্যাল এটা ভাবতে ভুলে গেছিল যে এটা তো রাত্রিরেও কাজ করবে, এখানে তো ধুলো উঠবে, অন্য একটা ভেন্ডারে চলে আসতে পারে যার মেটেরিয়াল অন্য রকমের হবে, টেক্সচার অন্য রকমের। তো এখানে যে খুব ক্লেভার মডেল তৈরি করলে এআই খুব ভালো কাজ করবে তা কিন্তু ঘটনা নয়। ডেটা এখানে আরো বেশি গুরুত্বপূর্ণ বিষয়, কোন ডেটা দিয়ে সেটা তৈরি করা হচ্ছে সেটা। ঠিক আছে, এখানে আমাকে শুধুমাত্র আমার এআই এর গুণগান মানে কি কি ক্যাপাবিলিটিস আছে সেইগুলো জানলেই চলবে না, এর মধ্যে কি কি লিমিটেশনস আছে সেগুলো সম্বন্ধেও খুব ট্রান্সপারেন্টলি আমাদেরকে যারা ইউজার হবে, কনজিউমার হবে, তাদেরকে বলা দরকার। এবং ইউজার কনজিউমার B2Bও হতে পারে। এই কারণে আমি বলছি যে এ নয় যে একজন করে এন্ড ইউজার, প্রথম যেগুলো রিটেল গুলো বলছিলাম সেগুলো হচ্ছে এন্ড ইউজার আছে সেখানে। ঠিক আছে, আমাদের কিছু কিছু ক্ষেত্রে এন্ড ইউজার থাকে না, এটা বিজনেস টু বিজনেস, একটা বিজনেস তৈরি করছে আর একটা বিজনেস সেটাকে কনজিউম করছে। এখানে সে হয়তো একটা সেটাকে একটা কম্পোনেন্ট হিসেবে ইউজ করে তার উপরে আরেকটা অ্যাপ্লিকেশন তৈরি করছে। ঠিক আছে, তো সেইখানে যেটা দরকার সেটা হচ্ছে যে খুব ক্লিয়ার ডিসক্লেমার থাকা যে ভাই এটার লিমিটেশনস গুলো কি, কোন কোন জায়গায় এখানে এখনো গ্যাপ আছে, কোন কোন জায়গায় এটাকে আরো ইমপ্রুভ করার প্রয়োজন আছে, সুতরাং তোমাদের যদি ইউজ করতে হয় কিভাবে ইউজ করতে হবে, লিমিটেশনস গুলো জানবো কিভাবে। প্রচন্ডভাবে টেস্টিং একটা জিনিস করতে যেটাতে সবাই একদম পছন্দ করে না, সেটা হচ্ছে যে টেস্টিং এআই এর ক্ষেত্রে সেটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস, টু আইডেন্টিফাই দিস গ্যাপ, কোথায় আমি বায়াসড হয়ে গেছি, কোথায় আমার রেজিউমে স্ক্যানার যে রয়েছে সে বারবার বলছে যে সবথেকে ভালো ক্যান্ডিডেট হচ্ছে মেল ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট নয়। কেন না, তোমার কোম্পানির ডেটা দেখেছি, তোমার কোম্পানির ডেটাতে তো আমি দেখছি সবসময় মেল ক্যান্ডিডেটসই বেশি হয়, হবেই, তখন অত ফিমেল ক্যান্ডিডেট আসতোই না, তাই বেশি। ঠিক আছে, এগেন
academically there is nothing wrong about with this model, এমনকি সেই মডেলকে যেভাবে ট্রেন করা হচ্ছে তাতেও কোনো ভুল নেই, যে ডেটা দেওয়া সেই ডেটাটাও কিন্তু ভুল ডেটা নয়, কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে যতটুকুনি ডেটা নিয়ে টেস্ট করা হচ্ছে সেটাই না হচ্ছে। তো এই যে জিনিসগুলো এই জায়গাতে যেটা হচ্ছে, কেননা যখন গন্ডগোলটা হবে না তখন সেটাকে কেউ বাগ বলবে, মানে এটার মধ্যে একটা বাগ আছে, এরার আছে, সেটাকেও কিন্তু বলবে। এটা একটা সম্পূর্ণ রেপুটেশনাল ব্র্যান্ড ড্যামেজ পর্যায়ে চলে যাবে। কেউ যদি বলে যে আমার রেজিউমে স্ক্যানার যে আছে সে জেন্ডার ডিসক্রিমিনেশন করে, দ্যাটস অ্যান এথিক্যাল ইস্যু, কেউ সেটাকে বাগ বলে ডাকে। এবং সেজন্য দেখা যেতে পারে যে 2018 সালে, আমি ডিরেক্টলি কোনো সংস্থার নাম নেব না, কিন্তু 2018 সালের ঘটনা, তাদেরকে প্রচুর 2014 সাল থেকে 2018 সাল অবধি প্রচুর গবেষণা করে তারা একটা রেজিউমে স্ক্যানার তৈরি করে নিজেদের কোম্পানির জন্য লাগিয়েছিল, ভেবেছিল যে খুব এফিশিয়েন্সি ইমপ্রুভমেন্ট হবে। পরবর্তীকালে যেটা করতে হলো সেটাকে ছেড়ে দিতে হলো, কেননা লোকে বলছে জেন্ডার ডিসক্রিমিনেশন। তো দিস আর দ্য রিজন ফর হুইচ, যেটার জন্য কিনা এখন জিনিসটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একটা 4টে মেন এটার মধ্যে বিষয় থাকে। একটা বিষয় যেটা আমি বললাম, পিপল, যেটা কিনা এতদিন পর্যন্ত যে আমরা যখন প্রোগ্রামিং করতাম না সেটার অংশ ছিল না। আমরা যখন প্রোগ্রামিং করতাম আমরা এটা ভাবতাম না যে এটা কোন টিআর এর সিটির লোক ইউজ করবে, বা এটা দিনের বেলা ইউজ হবে কি রাত্রির বেলা ইউজ হবে, এই সমস্ত, বা এটা এই ভেন্ডারের এক্সট্রা মেশিন নিয়ে ইউজ হবে, ওই ভেন্ডারের এক্সট্রা মেশিন নিয়ে ইউজ হবে, এই জিনিসগুলো আমাদের প্রোগ্রাম লেখার সময় ছিল না। কোন লোক, তাদের ডাইভার্সিটি, তারা কোত্থেকে আসছে, তারা কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে, বিশেষ করে ভারতের জন্য ভীষণভাবে জরুরি যে তারা কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে। আমাদের ডিজিটাল পেনিট্রেশন কিন্তু খুব ভালো, ঠিক আছে, প্রচুর লোকের হাতে আমাদের ফোন থাকে, স্মার্টফোন থাকে, তারা প্রচুর মানুষ এই ইউপিআই ইউজ করছে, সুতরাং ডিজিটাল পেনিট্রেশন খুব ভালো। ডিজিটাল লিটারেসি, এআই লিটারেসির প্রশ্ন তো তুলতাম, এবং সেই ক্ষেত্রে তাদেরকে ভুল বোঝানো খুব সহজ, এবং তাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া খুব সহজ, বা আমরা যদি ইচ্ছে করে নাও নিয়ে যেতে চাই তাদের চলে যাওয়াটা খুব সহজ, ঠিক আছে। তো ওই পিপল কারা, তাদের জন্য আমি তৈরি করছি, কোন মানুষ এতে এফেক্টেড হবে সেটা খুব জরুরি। কেননা আপনাদের ছাত্ররা এমন অনেক প্রোগ্রাম লিখবে সেটা শুধুমাত্র তাদের যে তারা যে সবসময় পরিষ্কারভাবে জানবে কারা এফেক্টেড হচ্ছে তা নয়, কিন্তু এমন অনেকে এফেক্টেড হবে যারা কিনা জানতেও পারবে না যে তারা এফেক্টেড হবে। কিরকম ভাবে? আপনাদের ক্রেডিট স্কোর নির্ভর করে এআই মডেল, আপনাদেরকে কেউ লোন দেবে কি দেবে না, আপনি স্টুডেন্ট লোন পাবেন কি পাবেন না, এডুকেশনাল লোন পাবেন কি পাবেন না, অনেক কিছু নির্ভর করছে অন্য এমন একটা মডেল, এবং আপনি জানতেও পারছেন না আপনি জাজ হচ্ছেন একটা এআই মডেল। এই জন্য মানুষ বোঝাটা খুব জরুরি। আপনার যেটা আমি বললাম রেজিউমে স্ক্যানার, আপনি আদৌ একজন ভালো ক্যান্ডিডেট কি ক্যান্ডিডেট না সেটা যে কেউ একজন জাজ করে বলে দিয়েছে, একটা এআই মডেল জাজ করে বেরিয়ে দিতে আপনি জানতেও পারবেন না, অনলি your application got rejected। তো কারা এফেক্টেড হচ্ছে সেইটা জানাটা বোঝাটা খুব জরুরি। যারা এফেক্টেড হবে তাদের ডেটাটা আমি পাবো কোথা থেকে সেটা ভাবাটা নেক্সট। আমি যে ডেটাটা নিয়ে কাজ করছি, আমি না চোখ বুঝে, আমাদের একটা বিশেষ করে কলেজ স্টুডেন্টস যারা বিভিন্ন অ্যাপ তৈরি করে, আমরা দেখেছি ইন্টারভিউ ইত্যাদির সময় যখন আমরা ফাইনাল ইয়ার ইন্টারভিউ নিতে যাই, তখন তারা ফ্রিতে যা পায় ডাউনলোড করে ইউজ করে, তাই না? তারা ডেটা পেয়েছে, ইউজ করে দিয়েছে, খুব ভালো, কিন্তু সেই ডেটাটার চরিত্রটা অ্যাকচুয়ালি কি ছিল সেটা জানার চেষ্টা করিনি। আপনি যে ডেটাটা নিয়ে কাজ করছেন সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে ডেটাটাকে কিভাবে লেবেল করা হয়েছে তার, তাই না? আপনি বিশ্বাস করেছেন যে ডেটাটা ঠিক লেবেল করা হয়েছে, কিন্তু আপনি ভেরিফাই করেননি যে ডেটাটা ঠিক লেবেল করা হয়েছে কি না, কোত্থেকে এলো ডেটাটা ঠিক। আবার যেটা এখন একটা এআই এর বিষয় হচ্ছে যেটাকে বলে ডেটা পয়জনিং, এটা একদম যে নতুন যে জিনিস যেটাকে বলে ডেটা পয়জনিং, যেভাবে এআই এই সমস্ত মডেলগুলোকে অ্যাটাক করা হয়, হ্যাঁ, রেড টিমিং, ব্লু টিমিং, আমি বলবো অল্প যদি সময় পাই, যে ডেটাটাকে একরকম ভাবে দেখাচ্ছে, লেবেল করা আছে, লোকে ভাবছে এটা এক ডেটা কিন্তু আদৌ এটা অন্য ডেটা, এবং তাতে যেটা হচ্ছে কি ভেতরে একটা
হয় বায়াসনেস চলে আসবে, কেন আপনি যা শেখাবেন সে তাই শিখবে। আপনি বায়াস যে ডেটা দিয়ে শেখালে বায়াস, ওর কাছে কিন্তু ভুল বা ঠিক নয়, ঠিক আছে? তো কোন ডেটা ইউজ করছেন, কোন সোর্স থেকে ডেটা ইউজ করছেন, সেই সোর্সের ডেটাটা লেভেল কে করেছে, সাইন অফ কে করেছে, এইটা বোঝা জানাটা খুব জরুরি। থার্ড থিং অবভিয়াস, যেটা হচ্ছে যে মডেলটা কি মডেল আমি ইউজ করছি, সেগুলো তো আপনারা পড়িয়ে শেখানি, যে মডেলের এফিশিয়েন্সি কিভাবে করতে হয়, তার প্রিসিশন কি, তার অ্যাকিউরেসি কি, তার রিকল কি, এটা ওটা সেটা। কিন্তু তার সাথে যেটা বোঝাটা খুব জরুরি, সেটা হচ্ছে যে কোন স্লাইসের জন্য সেটা শহরের জন্য কাজ করবে না টুয়ার টু টুয়ার 3 সিটির জন্য কাজ করবে, তোমার প্রিসিশন কোন ডেটার উপরে নির্ভর করে রয়েছে। এই জিনিসটা সম্বন্ধে ওয়াকিবহাল হওয়া, কারণ যতক্ষণ না পর্যন্ত আপনি ওয়াকিবহাল হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি ট্রান্সপারেন্ট হতে পারবেন, আপনি নিজেই জানেন না তোর নদী, তাই না? তো এই জিনিসটা ভীষণভাবে জরুরি। এবং এই জায়গাগুলো থেকে কি হয় কি, এগেইন আমি যেটা বলছি, কেউ যে ইচ্ছে করে অনৈতিক কাজ করছে কেউ তা নয়, কিন্তু অনিচ্ছাকৃত যখন কোনো একটা অনৈতিক ঘটনা ঘটে যাবে, তখন কেউ সেটাকে জাস্ট একটা মানে অনৈতিক মানে জাস্ট সেটাকে একটা ঘটনা ঘটে গেছে বলে ছেড়ে দেবে না, সেটা নিয়ে যে ব্লো আপটা হবে সেটাতে এক একখানা কোম্পানি ধসে পড়ে যায়। সেই জন্যই এই এথিক্সের প্রশ্নগুলো এত বেশি গুরুত্বপূর্ণ। এবং এই সব কিছু হওয়ার পরেও আমরা ভুল করতে পারি, এ নয় যে বুলেট প্রুফ হয়ে গেল। আমি পিপল দেখে নিলাম, ডেটা দেখে নিলাম, মডেল দেখে নিলাম, সব কিছু হয়ে গেল, তা নয়। আপনি যে জিনিসটা তৈরি করবেন সেটা কিভাবে ইউজ করা যায়, এটা একটা বিষয়। আর সেটা হচ্ছে যে আপনি যেটা তৈরি করবেন সেটা কিভাবে ইউজ করা হবে, কোনো আইডিয়া নেই। এই ডিলেমা অ্যাটম বোমের সময় ছিল, এখন আছে। ঠিক আছে, আপনি এটা কিসের জন্য, কি ইউজ করার জন্য তৈরি করেছেন, আর এটা কি ইউজ করার জন্য, এটা কিসের জন্য অ্যাকচুয়ালি ইউজ হবে, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য থাকবে। তো আপনি ভাবতেও পারবেন কি হবে। লাস্ট গত সপ্তাহের খবর, গত সোমবারের খবর যত সম্ভব ছিল, বিশাল আলোড়ন তৈরি হলো কিসের জন্য, না গ্রক থেকে কি হচ্ছে, না গ্রক থেকে the grok somehow is allowing মহিলাদের কুরুচিকর ছবি, কেননা ওগুলো তো যে কোনো জেনারেটিভ মডেল না, ওটা তো ইমেজও জেনারেট করছে, টেক্সটও জেনারেট করছে, করতে আটকাচ্ছে না, করেছে, হয়ে যাচ্ছে সেখানে। ঘটনাটা কিন্তু এরার হিসেবে দেখবো কি আমরা, না, কেউ সেটাকে এরার হিসেবে দেখছে। একটা বিশাল বিশাল এথিক্যাল প্রবলেম সেখানে তৈরি হয়ে গেল ফর আ কোম্পানি অ্যাজ বিগ অ্যাজ এক্স, রাইট? তো সেটা আছে। তো ওই জন্য যেটা হচ্ছে যে যেমন ডেটাটা জরুরি, আপনার ইউজারদের জানাটা জরুরি, কি মডেল তৈরি করছেন সেটা যেমন জরুরি, তার সাথে সাথে ইউজটা কিভাবে হতে চলেছে, কোথায় ইউজ হতে চলেছে, সেখানে আমি যে লিমিটেশনগুলো নিয়ে তৈরি করেছি সেই লিমিটেশনগুলো সঠিকভাবে বলা হয়েছে কিনা, লোকে সেটা জানতে পারবে কিনা, যারা জানতে চায় অ্যাটলিস্ট তারা জানতে পারবে কিনা, সেই ব্যবস্থাটা আছে কিনা সেটা দেখাটাও খুব জরুরি। তো এই কয়েকটা ধাপ যেগুলো কিনা তুলনামূলকভাবে মানে যেটা প্রচন্ড দরকার থাকে, এবং আমাদের ক্ষেত্রে যখন আমরা আসি তখন জিনিসটা হচ্ছে কি যে থিওরি হিসেবে অনেক কিছু শুনতে খুব ভালো, যেমন আমি এতক্ষণ ধরে গল্প করে চলেছি, আপনারা শুনে চলেছেন, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি যখন কাজ করে ডেলিভার করার বিষয় আসবে না, আমরা খুব নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করি, সবাইকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করি। রিসার্চের সঙ্গে আর এর মধ্যে না একটা ওইখানে একটা পার্থক্য হয়ে যায় যে আমাদের হাতে সময় কতটা থাকে, তুলনামূলকভাবে সময় অনেক কম থাকে। তো কোথাও না কোথাও গিয়ে আমাদের একখানা যেটা হচ্ছে যে একটা ব্যালেন্স করতে হয়, একটা মিনিমাল ভায়াবল প্রোডাক্ট নিয়ে আমরা বাজারে যেতে পারি। আমরা কখনোই একটা সম্পূর্ণ বুলেট প্রুফ প্রোডাক্ট নিয়ে কোথাও যেতে পারি না। তো এই একটা জিনিস যেটার একটা আইডিয়া দেওয়া আপনাদের স্টুডেন্টসরা যখন ফাইনাল ইয়ারে প্রজেক্ট করে, আমরা দেখি অনেক সময় তারা সত্যি সত্যি প্রচন্ড ভালো ভালো প্রজেক্ট করে, আমরা যখন ইন্টারভিউ ইত্যাদিতে দেখি, কিন্তু তাদের মধ্যে এই প্র্যাকটিক্যাল ধারণাগুলো কোনোভাবে ইনজেক্ট করাটা, কোনোভাবে তাদেরকে অ্যাটলিস্ট অ্যাওয়ারনেস আনাটা কিন্তু খুব ভালো। কিছু কিছু জিনিস আমি এই ইয়েতে রেখেছিলাম যেগুলো কিনা মেনলি স্টুডেন্টসদের মাথায় রেখে করেছিলাম, বা যেহেতু এইখানে স্টুডেন্টস সেইভাবে
নেই, তাই আমি ওইগুলোর ভেতরে ঢুকবো না। আমি খালি এইটুকুনি বলতে চাইবো, সেটা হচ্ছে কি না, এই যে মডেলগুলো না, এই মডেলগুলো মানে মানুষ হিসাবে ভালো, কিন্তু খুব বোকা, ঠিক আছে, ওদের বাই ডিফল্ট খুব বোকা। হ্যাঁ, তো তো ওদেরকে হেল্প করাটাই আমাদের, যখন ইঞ্জিনিয়ার্স আমরা তৈরি করছি, তাদের মূল কর্তব্যটা হবে সেটাই। এলএলএম মডেলস প্রচুর আছে, তারা বসে বসে কেউ এলএলএম মডেল তৈরি করে। এলএলএম মডেলসগুলোকে কিভাবে সেফলি ইউজ করা যায়, সেই জিনিসটাই হচ্ছে এই। আমি এমনভাবে ইউজ করব যাতে আমার কোম্পানিতে একটা $500,000 জরিমানা আসবে, নাকি আমার কাছে একটা $2 মিলিয়ন প্রজেক্ট আসবে, সেটাই হচ্ছে গিয়ে, সেটাই হচ্ছে ট্রান্সপারেন্সি, সেটাই বোঝার বিষয়। ঠিক আছে, হ্যালুসিনেট করতে ওস্তাদ এলএলএমরা। ঠিক আছে, আপনি টেম্পারেচার, ওখানে একটা সেটিং থাকে টেম্পারেচার বলে, হয়তো আপনারা অনেকে জানবেন, টেম্পারেচার বাড়িয়ে দিন, দেখুন কি পড়ে। ঠিক আছে, ঠিক, আমি ইনফ্যাক্ট আমি ভীষণভাবে ইউজ করি গল্প লেখার জন্য। ঠিক, আমি নিজের মনের মতো করে গল্প লেখাই এবং দেখি যে কতটা, না আমি সত্যি করি, আমি গল্প লেখাই। কি এখানে গল্প লেখাই, আমি গল্প বাংলায় লেখাই, বাংলায় লেখাই, ইংরেজিতে লেখাই, যেটাতে হোক না কেন, বাট আমি গল্প লেখানোর জন্য ভীষণভাবে ইউজ করি। মেনলি এই এক্সটেন্টটা দেখার জন্য যে ও কি পরিমাণ জেনারেট করতে পারে, মানে ওর কাছে একটা সঠিক শব্দবন্ধ, একটা সঠিক অর্ডারে যদি সঠিক শব্দ থাকে, তার থেকে ভুল কিছু নেই, কিন্তু সেই শব্দটা, পুরো সেন্টেন্সটা যেটা তৈরি হলো, সেই সেন্টেন্সটা কি যে দাঁড়ালো, সেটা ঠিক না ভুল, বা সেইটা হচ্ছে বেশি দরকার। এত কনফিডেন্টলি ভুল বলতে পারে, এত কনফিডেন্টলি ভুল বলতে পারে, কল্পনাও করা যাবে। ঠিক আছে, এবং বড় বড়, মানে বলছি তো, অনেক বড় সংস্থার প্রচুর বড় বড় পোর খাওয়া অ্যানালিস্টরাও ধরতে পারে না ও এত কনফিডেন্টলি ভুল বলতে পারে। সুতরাং এই জিনিসগুলো মাথায় রাখাটা জরুরি, কেননা যখন ওই ভুলটাও করে ফেলবে না, যখন ওই ভুলটা আপনার চোখের বাইপাস হয়ে যাবে, তখনই গিয়ে খবরের কাগজে নিউজ হবে। আমাদের আগের স্পিকার বলছিলেন যে মানে এমন কিছু বাংলা লিখেছে যেগুলো বাংলা শব্দের মধ্যে শব্দই নেই আর কি। হ্যাঁ, নরমতা, তারপরে গরমতা, এইসবগুলো আমি দেখেছি। হ্যাঁ, সেসব তো আছে, ছন্দ মিলিয়ে বন্ধু। হ্যাঁ, আমি দেখলাম গল্প লিখছি, গল্পেতে মাকে তুই তুই করে বলছে, আমি বললাম বাংলায় মাকে তুই বলে না, আপনি বলে। ও মা, তারপরে যা বলছি সব আপনি বলছে, আপনি কোথায় গেলে, আপনি একটু এদিকে আসো। ও ধরে নিয়েছে মায়ের জায়গায় আপনি হচ্ছে না, তারপর আবার ওকে বোঝালাম যে না, এটা একটা সম্বোধন। ঠিক আছে, তো সেসব বলে, ওই জন্যই বলছি, আমি গল্প লেখার জন্য ইউজ করি, জাস্ট সি কে এর কোথায় কোথায় আছে। আর তাছাড়া যেটা হচ্ছে যে দেখুন, প্রম্পট, যেহেতু এখানে তো কোনো নির্দিষ্ট, এখানে এখন, আগে আমরা বিভিন্ন রকমের প্রোগ্রামিং শিখতাম, সি, সি প্লাস, পাইথন শেখো, ওইসব অনেক কিছু করতাম। এখন একটাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হচ্ছে ইংলিশ। ঠিক আছে, the better you know that, the better programmer you are. ঠিক আছে, তো জাস্ট আমি এইটুকুনি বলেই শেষ করব যে এই আমি যখন এআই আর এথিক্স বা এআই অ্যান্ড ট্রান্সপারেন্সির কথা বলছি, এটা কোনো ফিলোসফিক টপিক, এটা কোনো ফিলোসফিক টপিক নয়, এটা কোনো দর্শনের বিষয় নয়, এটা নিয়ে কোনো তাত্ত্বিক আলোচনার বিষয় নয়, এটা ভীষণ প্র্যাকটিক্যাল, ভীষণ প্র্যাকটিক্যাল। এই জিনিসটা সম্বন্ধে অ্যাটলিস্ট এই মুহূর্তে কলেজের ছাত্রদের মধ্যে অ্যাটলিস্ট একটা অ্যাওয়ারনেস থাকা প্রয়োজন। তারা কিন্তু সব থেকে বেশি ভালনারেবল, যা ডেটা পাচ্ছে নিয়ে আপনার এপিক নাম্বার সহ করে দিচ্ছে। আপনাদের যত টিচাররা রয়েছেন, তাদের পুরো ডেটাবেস বার করতে হবে, 1 মিনিট সময় লাগবে, সেই পুরো ডেটাবেসটা নিয়ে ওরা কিন্তু চ্যাটজিপিটিতে পেস্ট করে কিছু একটা অ্যানালিসিস চালিয়ে দেবে। ঠিক আছে, জেনে করলো তা নয়, কিন্তু আপনাদের সকলের এপিক নাম্বার তখন ইন্টারনেটে ঘুরে বেড়াবে। ঠিক আছে, তো এই জন্য জিনিসটা হচ্ছে যে এই অ্যাওয়ারনেসটা অন্তত ডেভেলপ করাটা খুব জরুরি। প্রোগ্রামিং ঠিক শিখে যাবে, আগে ডেটাটা সঠিকভাবে ইউজ করতে হবে। এটুকুনি বলেই মোটামুটি আজকে আমি শেষ করবো। অনেক ধন্যবাদ।
তাহলে অনিরুদ্ধকে একটু অনিরুদ্ধকে আমি অপেক্ষা করতে বলি, কারণ আমাদের এর সাথে যে মানে অবশ্যম্ভাবী কাজ যেটা করে নিতে হয় সেটা হচ্ছে যে আপনার জন্য একটি স্মারক এবং বাংলা বই এবং কলম রয়েছে, মানে বাংলা কলম নয়, কলম এবং বাংলা বই রয়েছে। আমি তার জন্য অনুরোধ করবো। ও বাই দ্য ওয়ে, আমি এই যে পিপিটিটা আপনারা দেখছিলেন না, এই পিপিটিটা কিন্তু এআই দিয়ে তৈরি, সম্পূর্ণভাবে ক্যানভা দিয়ে তৈরি করেছি। প্রত্যেকটা ছবি যেগুলো দেখছেন, এই প্রত্যেকটা ছবি প্রম্পটের থ্রুতে তৈরি করা হয়েছে। এবং এই ছবিটা তৈরি করার পরে আমি নিজেই আজ ইমপ্রেস হয়ে গেছিলাম যে আচ্ছা, তারপরে আমি বাকি ছবিগুলো তৈরি করতে শুরু করেছিলাম। তো এই ইয়েতে যে কটা ছবি আছে আমার এই প্রেজেন্টেশনে, প্রত্যেকটা ছবি এআই কে দিয়ে তৈরি করানো, জেনারেটিভ এআই এর ছবি। আরেকটা জিনিস দেখাই, যেটা প্রম্পটের দিয়েছে না, যখন এই ছবিটা যদি দেখেন, আমি ওকে বহু বা অন্তত 15 মিনিট চেষ্টা করেছিলাম, 3-4 বার প্রম্পট দিয়েছিলাম, কিছুতেই 4টে বল আনাতে পারিনি। আমি এটা ওকে 4টে কিছুতেই বল আনাতে পারলাম না, নয় 5টা নিয়ে চলছে, নয় একই দুটো বলের মধ্যে একই জিনিস লিখে দিচ্ছে। আমি দেখলাম বেস্ট রেজাল্ট এটাতেই পেয়েছি, যেটাতে কিনা 3টে বল আছে এবং 3টেতে মোটামুটি প্রপার অর্ডারে লেখা আছে। ঠিক আছে, এটা নিয়ে বলবো, এইটা করতে আমার সব থেকে বেশি সময় লেগেছিল, এই ছবিটা তৈরি করতে, কারণ কিছুতেই বুঝতে পারছে না। এবং একটা জিনিস হয়তো দেখতে পারেন যে রোবটগুলো রয়েছে, তার হাতে ছোট ছোট করে আঙুল আছে। কোথায়? না না, বিষয়টা হচ্ছে যে ওই ফ্রি ভার্সন, নন ফ্রি ভার্সন। না না না, কিন্তু আমি কি করি যে আপনি যেটা কনভার্ট দ্য থিং ইজ দ্যাট এটা প্রথমবার আমি ইউজ করছিলাম, আমার মেয়েকে এরা ইউজ করে, তো আমার মেয়ে খুব ইউজ করে, ওরা সবাই ক্যানভা ইউজ করে, তো আমি করতাম না। তো এইটাতে যখন আমি করলাম, আমি আমার অফিসের ল্যাপটপেতে এটা পিপিটি তৈরি করতে চাই না, আমি চেয়েছিলাম যে এটা আলাদা করে করবো। তো আলাদা করে করবো যখন ভেবে, তখন আমি দেখলাম দেখি তো ক্যানভা করে আমি ক্যানভা করি। তো প্রথমবার আমি ক্যানভা ডাউনলোড করলাম, ক্যানভা ডাউনলোড করে কিছুটা তৈরি করা শুরু করলাম। কিন্তু ওই প্রথম ছবিটা তৈরি করার পর আমি এত ইমপ্রেস হয়ে গেলাম, কিন্তু দারুণ জিনিস করা যায়। হ্যাঁ, তো তখন আমি ওই জিনিসটা করতে শুরু করলাম। কিন্তু ওই আর কি, মানে এই দিস ইজ জেনারেটিভ এআই, রাইট? এখানে 6খানা আঙুল, এখানে আমি কিছুতেই তিনটের বদলে 4টে বল আনতে পারলাম না, কিছুতেই না। এই ছবিটা আমাকে বাকিগুলো মোটামুটি ভাবে যা একবার বলাতে কাজ করে দেয়, একবার বলাতে বুঝে নেই, কেন এমনিতেও সবসময় ইয়ে দিতে হয়। যেমন এইটা একটা আরেকটা ছবি ছিল, যেটা কিছু একটা এলএলএম এর ছবিটাও মনে হয় কিছু একটা বুঝতে পারছিল না। হ্যাঁ, এলএলএম এর যে ছবিটা ছিল না, আমি এখানে এই যে টেক্সটটা আছে, যেহেতু এইখানে চ্যাটজিপিটিটা এনেছে, কিন্তু এইখানে টেক্সটটাকে ও মোটামুটি ভাবে স্ক্যান করেছে যাতে কিনা না হয়। দ্যাট ইজ আ প্রাইভেসি থিং, দিস ইজ আ গুড থিং অ্যাকচুয়ালি, যেটা কিনা হচ্ছে যে আউটপুটে গার্ডরেল থাকে, যেটা যখন ওখানেও চ্যাটজিপিটি লেখার চেষ্টা করেছিলেন না, চেস্টে রোবটের চেস্ট। হ্যাঁ, না না না, এইটাও নিজেই লিখেছে, এটা হচ্ছে ওর নিজস্ব ইয়ে। আমি শুধু বলেছিলাম যে মোবাইলে চ্যাটজিপিটি ইউজ করছে, সেটা পেছন থেকে দেখা টাইপের ব্যাপার, এরকম একটা প্রম্পট দিয়েছিলাম, সেখান থেকে এটা তৈরি করেছে। কিন্তু এই যে জিনিসটা হচ্ছে না, এটা হচ্ছে যে ইউআই এর, মানে এটা হচ্ছে যে ইউএক্স লেয়ারের গার্ডরেল আছে। তো যে কোনো এই ধরনের আইডেন্টিফাইবল টেক্সট জেনারেলি আটকে দেয়, এইসব গার্ডরেল থাকে। তো এইটা হচ্ছে কিন্তু একটা ওই গার্ডরেলেরই ব্যাপার। তো এইসব আর কি, তো সেটা যে বাধার আমরা সম্মুখীন হয়েছি, আপাতত ভাষার বাধাটা বাদ দিয়ে আমরা, আমার মনে হয় যে পরবর্তী বাধাগুলো আমরা পরের বাণীতে আমরা ঠিকই আমরা মেকআপ করে নিতে পারবো। আমি একটু যদি একটা কোশ্চেন, হ্যাঁ 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 নিশ্চয়ই। বলছি চাকরির ক্ষেত্রে এআই কি এফেক্ট করছে, মানে কমবে বাড়বে, এই রিলেটেড একটা কিসে? অ্যানালাইসিস চলছে, মানে জবস মার্কেট, জবের মানে জবের উপর চাকরি কবে, এমন একটা টেকনোলজির নাম বলুন যেটা 1990 সালের পর থেকে এসেছে, যেটা আসার পরে লোকে বলেনি এটা চাকরি করে দেবে। স্যার কম্পিউটারাইজেশনটাই তো সবথেকে আমি 1990 সালে ইন্টারনেট থেকে ধরলাম। হ্যাঁ, তখন থেকে একটাও এমন টেকনোলজি আজ অব্দি আসেনি যেটা আসার পরে লোকে বলেনি যে এটা চাকরি খেয়ে নেবে। এটা সময় বলছে। আমাদের এটা মানে আমাদের ঘটনা, আমাদের
মানুষের একটা জেনারেল প্রবৃত্তি হচ্ছে সবার আগে খারাপ জিনিসটা ভাবা। আপনি বাড়িতে ফিরতে দেরি করলে আপনার মা ভাবে যে অ্যাক্সিডেন্ট হয়নি তো, এ তো ভাবে না ও আচ্ছা ও হয়তো মনে হয় 5 স্টারে খেতে গেছে, এটা ভাববে কি? স্যার ওয়েস্ট বেঙ্গলের কম্পিউটার ওই জন্য অনেক পরে আসে যে চাকরি খেয়ে নেবে। হ্যাঁ বললাম তো সে তো অন্য ঘটনা, তো সেটার মধ্যে আমি ঢুকছি না, সে তো অন্য ঘটনা। বাট ইয়ে হচ্ছে যে অ্যাটলিস্ট যখনই কোনো টেকনোলজি এসছে সবার আগে এই কথাটাই হয়েছে যে ও খেয়ে নেবে। এআই আসার সময় বলেছিল খেয়ে নেবে, এখন 6 বছর হয়ে গেছে এখনো বলছে খেয়ে নেবে। তো এরপরে এখন জেনারেটিভ এআই এসছে, এরপরে জেনারেল এআই আসবে, যেটাকে এজিআই বলছে, জেনারেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটা আরো বেশি করে বলবে। তো তারপরে সুপার কম্পিউটিং আসবে, তো কন্টিনিউয়াস, এটা নিয়ে তো আপনাদের ছিল না কোয়ান্টাম সুপার কম্পিউটার। হ্যাঁ, তো সেসব হচ্ছে, গুগল অলরেডি তৈরি করে ফেলেছে সুপার কম্পিউটার, এই সমস্ত ব্যাপার স্যাপার। তো আমি একটু অঙ্কিতা ম্যাডামকে রিকোয়েস্ট করব যে আমাদের অনিরুদ্ধ স্যারকে সামান্য আমাদের তরফ থেকে স্মারক তুলে দেওয়ার জন্য। আর বাংলা বই এবং যত চেষ্টা করলে এই বইগুলো কিন্তু এআই তৈরি করতে পারবে না। হ্যাঁ, এই লেখাগুলো কিন্তু এআই তৈরি করতে পারবে না। তো দেখুন ভ্যানগগের ছবিও এঁকে দিয়েছে। আচ্ছা, সেটার জন্য কিন্তু প্রবলেমটা হচ্ছে যে সব পেরে গেলে আর কোনো ইনোভেশনও থাকবে না। যেগুলো এখনো পারেনি সেগুলোর জন্য ইনোভেশন চলে, হ্যাঁ না? ভ্যানগগের ছবিও এঁকে দিয়েছে, হবে না জানি স্যারের প্রেজেন্টেশন রয়েছে? হ্যাঁ হ্যাঁ, না না দেবাশিস স্যার, you don't know why? স্যারের প্রেজেন্টেশনটা দাও। কোথায় পেনড্রাইভ আছে? আর বলছি যে ওই ফোল্ডারটা কি নেট তো লাগছে না। তুমি কি ফোল্ডারটা কার হাতে দিয়েছিলে, জয়ন্তী? হ্যাঁ, না তোমাকে দিলাম। জয়ন্তী ফোল্ডারটা ওই যে সবুজ ফোল্ডার হ্যাঁ নিয়েছি আমার কাছে। হ্যাঁ তো? এর পরেরটা একদম ননস্টপ যাব। হ্যাঁ, মানে আমি ওই শুরু করে দিয়ে ওই তুমি যেটা বললাম এক লাইন গান ফান দিয়ে দেবো, আর তারপরে দেবাশিস স্যার শুরু করবেন। তাহলে ওইটা একটা চাঙ্ক একসাথে হয়ে থাকবে, দিয়ে দরকার মতো। ডাইরেক্ট এখান থেকে চলে যাবে। প্রফেসর ডক্টর দেবাশিস মৌলানা আবুল কালাম আজাদ মাকাও के আমাদের ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি। আমি জানি না এটা কতটা আনন্দের বা কতটা বিড়ম্বনা, মানে আমি তো এই বিষয়টার সাথে ভীষণই অভ্যস্ত। দাদাগিরি শুটিং এ গেছি, সেখানে মোটামুটি সকাল থেকে যাওয়া এবং প্রায় রাত অবধি সমস্ত কর্মকাণ্ড চলছে। এটা ঠিকঠাক
আধ ঘন্টার চান কি 8 মিনিটের চান, সেটার জন্য যে কতটা পরিশ্রম থাকে এবং কত বড় করে বিষয়গুলোকে নিতে হয়, সে ওই যারা ওই ক্যামেরার পেছনে থাকেন তারাই জানে। হ্যাঁ, ওই 5,000 করে দিই, ড্রপ করে দিই, ঠিক আছে? 2 দিন আর হবে না। ওটা অফ করে দিই আর এটা চালিয়ে দিই, ঠিক আছে? ভিডিও চলে, এটা অন্য চালকে একসাথে